আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। কথা না বাড়িয়ে টু দা পয়েন্ট কথা বলবো আজকে। বিচার মানি তালগাছ আর, চিটাঙ্গা ভাষায় প্রসিদ্ধ প্রবাদ, বিচার মানি তালগাছ আর। মানে কি? বিচার মানি কিন্তু রায় আমার পক্ষে, বিচার মানি রায়টা আমার পক্ষে আসতে হবে, তাইলে বিচার মানি। দেশের এই যে রাজনৈতিক যে টান টান উত্তেজনা, এই সময় এই প্রবাদটা আমার খুব মনে পড়তেছে। আপনারা এটা বুঝে নেন। বিচার মানে থালগাছ আর, ঐক্য মানে সমঝোতা মানে নেতৃত্ব আর। আমার নেতৃত্বে ঐক্য হতে হবে, আমার নেতৃত্বে সমঝোতা হতে হবে, আমার মোড়ালিপনা আমাকে আগে সবকিছু আমার মতো করে দিতে হবে। এই যে একটা খেলা চলতেছে, কারণ আমরা দেখতেছি আমার সাথে আহ, প্রতিটি ঘরানার এবং ইসলামপন্থী প্রতিটি দলের মানুষের সাথে আমার উঠা বসা এবং আহ, আদান প্রদান রিলেশন আছে আমার। আহ, আমি এবং প্রতিটি ইসলামপন্থীদেরকে আমি ভালোবাসি। আশিদ্দা আলাল কুফার রহমা বাইনাহুম। কাফেরের জন্য, নাস্তিকের জন্য, ইসলামের দুশ্মনের জন্য আমি কঠোর, ইসলামপন্থীদের জন্য আমার অন্তর সব সময় কোমল। তাই ইসলামী ঘরানার যে কারো সাথে আমার সুসম্পর্ক, এবং আমার সাথে সকলের সাথে প্রায় উঠা বসা, এবং দীর্ঘদিন ধরে আমি প্রতিটি দলকে খুবই কাছ থেকে অবজার্ভ করেছি, এবং আমি প্রতিটি দলের সাথে আমি চলেছি। তো এখানে একটা মোরালিপনা চলতেছে, এই যে বিভিন্ন আবার অলরেডি ফেসবুকে অনেকে লেখালেখি শুরু করছে যে এখনো পর্যন্ত সমঝোতা বা কোনো কিছু ক্লিয়ার হচ্ছে না কেন, একেবারে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রায় শেষের দিকে চলে আসছে। কিছুদিন আগে আমার এক ভাইয়ের সাথে কথা বলছি, উনি একটা ইসলামী দল করে। আমি বললাম, ভাই, ভালো লাগে ইসলামী দল যখন ঐক্যবদ্ধ হয়, এটা আমাদের সবসময় কামনা। এটা সবসময় আমরা চাই যে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হোক। এটা রাজনৈতিক ঐক্য হোক, অরাজনৈতিক ঐক্য হোক, গণতান্ত্রিক ঐক্য হোক, অগণতান্ত্রিক ঐক্য হোক, বরঞ্চ অরাজনৈতিক অগণতান্ত্রিক ঐক্য রাজনৈতিক ঐক্যের সেই অনেক বেশি শক্তিশালী হয় ইসলামপন্থীদের। এটা আমরা সবসময় কামনা করি। তাই আমরা প্রতিটি ইসলামপন্থীদের যারা আছে, যারা আমার কথা শুনতেছেন, আমরা বলবো যে আপনারা সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে হবে। এটা এটা এই যে বিচার মানে থালগাছার এই নীতিতে থাকলে চলবে না। যে ইসলাম কিভাবে মানে শক্তিশালী হবে, আমাদের দল বা আমি ব্যক্তি বা নেতৃত্ব এগুলো সব পরে, ইসলাম আগে। ইসলাম যেভাবে শক্তিশালী হবে সেভাবে। যদি এখনো দলীয় গোড়ামি থেকে যায়, বা নিজের দলের জাহির করা, নিজের দলের মোড়ালিপনা ধরে রাখা, বা নিজের দলের মানে সব জায়গায় একটা বলয় তৈরি করার চেষ্টা করা, তাইলে তো আর ইসলামের জন্য হলো না। আমরা তো সবাই বলি ইসলামের জন্য রাজনীতি। আমাদের বলার মধ্যে আমরা যদি 100% আমরা যদি এটা দাবির মধ্যে সত্য হয়ে থাকি, তাইলে আমরা সর্বোচ্চ স্যাক্রিফাইস করব। আমরা বলবো আমার আমার দলের জন্য না, আপনারা সবাই মিলে বসি, যেটা সিদ্ধান্ত হয়। তাবলিগের নীতি অনুসরণ করতে পারেন, পুরা পৃথিবীতে তাবলিগের জন্য মানে ছড়িয়ে পড়েছে। সবাই মিলে বসে একজনকে আমিরে ফাইসাল বানাবেন, ডান দিক থেকে মশওয়ারা করবেন, এক একটা বিষয় আমিরে ফাইসাল ফাইসালা দিবে, দ্বিতীয় বৈঠকে আরেকজন আমিরে ফাইসাল হবে। এভাবে করতে পারেন। অথবা যদি সম্ভব হয়, সবাই নিজেদের আমিরত্ব বাদ দিয়ে একজনকে আমির বানান, 1 বছরের জন্য, 1 মাসের জন্য, এর পরের বছর আরেকজন আমির হোক। যেভাবে করা যেতে পারে, আপনারা সর্বোচ্চ স্যাক্রিফাইস দিতে হবে। সবাই বলি যে এবার যদি ইসলামপন্থীরা যেতে না পারে, আর যেতে পারবে না। তো এবার যদি ইসলামপন্থীরা যেতে না পারে, এই দায়ীবারও যারা ইসলামপন্থী দীর্ঘদিন ধরে রাজনীতিতে সরব এবং নিজেদেরকে বড় দল দাবি করে, যে যত বড় দল তাকে তত বেশি দায়ী নিতে হবে। যদি পরস্পর মানে সমঝোতার মধ্যে কোনো ঘাটতি থাকে, এবং পরস্পর বোঝাপড়ার মধ্যে নিজেদের ব্যক্তি, নিজেদের দলের কেন্দ্রিক চিন্তা চলে আসে, ইসলাম কেন্দ্রিক চিন্তা না আসে, তাইলে এখানে দায়ভারটাও এই ইসলামপন্থীদেরকে নিতে হবে। আমরা চাই সবসময় ইসলামপন্থীরা এগিয়ে যাক। আমরা যারা দেশের জন্য, দশের জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য কাজ করবে, এক্স ওয়াই জেড যে দল হোক, আমরা সাপোর্ট করব। আবার কোন দলের মধ্যে কোনো ঘাটতি, কোনো অসঙ্গতি, কোনো অন্যায় চুকে পড়লে এটাও আমরা নসিহাত জায়গা থেকে বলবো। এটা ঘৃণা থেকে নয়, এটা হিংসা থেকে নয়। কোনো মুসলমানকে হিংসা করতে পারে না, ঘৃণা করতে পারে না, করলে সে পরিপূর্ণ ইমানদার নয়। এটা নসিহা থেকে, এটা সংশোধনী থেকে। অনেকে এটা বুঝে না, ভুল বুঝে। যেভাবে হোক, গণতান্ত্রিক হোক, অগণতান্ত্রিক হোক, রাজনৈতিক হোক, অরাজনৈতিক হোক, মৌলিক বিষয়ে ঐক্য। আরেকটা বিষয়, জরুরি বিষয়, আমি কিছুদিন আগে একজন ভাইয়ের সাথে আমি অনেক এ নিয়ে কথা বলেছি,
রাসূল ইসলাম তো মদিনা সনদ যখন করেছে, ইহুদিদের সাথে লিখিত চুক্তি করেছে, হুদায়বিয়ার সন্ধি করেছে, লিখিত চুক্তি করেছে। তা আমরা ইসলামপন্থীরা কি এখনো কোনো লিখিত চুক্তি বা কোনো মূলনীতি আমরা লিখেছি? এমনি না লিখে এই সমঝোতা, এই ঐক্য, এগুলো বা সমান, এগুলো কোনো কিছুই থাকবে না। অতীতে এটা বারবার এরকম হয়েছে। আপনারা বসে আগে লিখিত ভাবে কয়েকটা মূলনীতি পয়েন্ট, 2-4টা পয়েন্ট আগে একমত হন যে কোরআন সুন্নাহর বাইরে আমরা যাব না। একটা মূলনীতি, দেশের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে আমরা পা বাড়াবো না, আর একটা মূলনীতি। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, কেউ কারো বিরুদ্ধে কাদা ছুটাছুটি, কেউ কারো বিরুদ্ধে লেখালেখি আমরা করব না, কারো দুশ্চর্চা করব না। এটাতে সবাই সম্মতি, একমত। এরকম 10টা পয়েন্ট করে সবাই স্বাক্ষর করেন, এটা জাতির সম্মুখে প্রকাশ করেন। এরপরে না ঐক্যটা মজবুত হবে, দেয়ালটা মজবুত হবে। লিখিত কিছু না করে আপনি যতই ঐক্য ঐক্য সমঝোতা, আমার মনে হচ্ছে না এগুলো টিকে থাকবে। ওই বিচার মানে তালগাছ। আর তাই এগুলো আমি নসিহা এবং খাইরে খাই হিসাবে, আর দিন ওয়ান নসিহা, দিন হলো কল্যাণকামী, আমি প্রত্যেকের কল্যাণ কামনা করি, ইসলামী প্রতিটি দলের, এবং ইসলামপন্থীরা এগিয়ে যাক, এটা চাই। এবং যারা ক্ষমতায় যাবে, বিএনপি যাক অথবা অন্য কেউ যাক, তারা ইসলামের কাজ করুক, ইসলামের পক্ষে, দেশের পক্ষে কাজ করুক, এটাও আমাদের কামনা। যদি ইসলামপন্থীরা না যেতে পারে, যদি ভিন্নপন্থীরা বা 8 দল যদি না যেতে পারে, কোনো কারণে অন্য কেউ যদি ক্ষমতায় আসে, তাদের কাছেও আমাদের নসিহা বহাল থাকবে, এবং তাদের কাছ থেকেও আমরা ইসলামের সেবা কামনা করতে থাকবো, দেশের সেবা, ইসলামের সেবা, এটাই আমাদের মানে অবস্থান। আল্লাহ তাআলা সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুক, আমাকেও বুঝার আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।